Hello and welcome to the Way of Success অনলাইন প্রিপারেশন। তো আমি আজকে তোমাদের রিজনিংয়ের প্র্যাকটিস সেট 2 নিয়ে এসেছি। তো তোমাদের এখানে তোমাদের যে ইম্পর্ট্যান্ট রিজনিং যেগুলো মেনলি রেলওয়েতে আগের বছর বা আগের যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে এসেছিল, তার কিছু ইম্পর্ট্যান্ট রিজনিং আমি তোমাদের করাবো। এখন মেনলি তোমাদের ডিরেকশন, ব্লাড রিলেশন, ডাইস, তারপর হচ্ছে সিলগ, এই টাইপের যে রিজনিং সেগুলো আমি মেনলি এখন করাবো। তারপর আস্তে আস্তে বাকিগুলো কিন্তু শুরু করব। তাহলে দেখা যাক আমাদের আজকের প্রথম রিজনিং কী আছে। তো প্রথমে তোমাদের সিলগের একটা প্রবলেম আছে। কি বলছে দেখো, বলছে সাম লায়ন্স আর টাইগার্স, সাম টাইগার্স আর এলিফ্যান্ট, অল এলিফ্যান্টস আর মাঙ্কিজ, অল মাঙ্কিজ আর হিউম্যান। কনক্লুশন দিয়েছে। তো এখানে কোন অপশনটা হবে সেটা আমাকে করতে হবে। তো প্রথমে আমি কি করব, আমি প্রথমে ভেন ডায়াগ্রামটা এঁকে নেব। কী বলছে, সাম লায়ন্স আর টাইগার্স। তাহলে আমি কী করবো দেখো, এই আমি লায়ন আঁকলাম, সাম লায়ন্স আর টাইগার্স, আমার এর ভেন ডায়াগ্রামটা এরকম হবে। তারপর বলছে সাম টাইগার্স আর এলিফ্যান্ট, তাহলে সাম টাইগার্স আর এলিফ্যান্ট, অল এলিফ্যান্টস আর মাঙ্কিজ, যেহেতু অল বলছে তাহলে এটাকে আমি এইভাবে করব, অল এলিফ্যান্টস আর মাঙ্কিজ, অল মাঙ্কিজ আর কি বলছে আবার হিউম্যান। তার মানে এটাকে আমি এইভাবে আমি ছবি এঁকে দেবো, দেখে লিখে দেবো হিউম্যান। এবার দেখা যাক যে আমার কনক্লুশন কি বলেছে। দেখো কনক্লুশন কি বলছে, এক, সাম হিউম্যানস আর টাইগার্স, সাম হিউম্যানস আর টাইগার্স। দেখো এখানে কি বলেছে, সাম হিউম্যানস আর টাইগার্স। এখানে আমি কি বলতে পারি, এটাকে ভেবে বলো আমাকে, প্রত্যেকে কিন্তু ভেবে বলবে। দেখো এখানে যেহেতু সাম টাইগার্স আর এলিফ্যান্ট আর অল এলিফ্যান্ট আবার যেখানে হিউম্যান, অতএব সাম হিউম্যানস আর টাইগার্স এটা কিন্তু রাইট হবে। তাহলে আমি কী করবো, এটাকে আমি টেক দিয়ে দিলাম। দুই কি বলছে দেখো, সাম মাঙ্কিজ আর টাইগার্স, সাম মাঙ্কি আর টাইগার্স। তাহলে কি হবে, এটাও কিন্তু তোমার রাইট হবে। তার মানে হচ্ছে বোথ কনক্লুশন 1 and 2 ফলোস, অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হচ্ছে অপশন বি। এটা কিন্তু আরআরবি এলপি যে 2018 সালে কিন্তু এটা এসেছিল। এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে। পরবর্তী প্রশ্ন বলছে, অরুণ সেড দীপকস মাদার ইজ দ্য মাদার অফ মাই ফাদার্স ওয়াইফ, হাউ ইজ দীপক রিলেটেড টু অরুণ। অরুণ দেখো কি বলছে, অরুণ বলছে যে কি, যে দীপকস মাদার, দীপক যে মাদার ইজ দ্য মাদার্স অফ মাই ফাদার্স ওয়াইফ, মা হচ্ছে কি, যে ইজ দ্য মাদার অফ মাই ফাদার্স ওয়াইফ। তার মানে এর যে মা, যে দীপকস মাদার ইজ দ্য মাদার অফ মাই ফাদার্স ওয়াইফ, তাহলে বাবার ওয়াইফ মানে আমার মায়ের কি হচ্ছে, আমার মায়ের হচ্ছে এ হচ্ছে কে, মা। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, তার মানে এখানে যেটা হচ্ছে যে ভালো করে দেখো, তার মানে এই মায়ের সাথে ডি এর যে রিলেশন এটা কি, এটা কিন্তু ভাই বোন। ঠিক আছে, এর সাথে রিলেশন হচ্ছে কি, এটা ভাই বোন। তাহলে এখানে কি বলছে, হাউ ইজ দীপক রিলেটেড টু অরুণ। তাহলে দীপক অরুণ হচ্ছে কি হবে, ভালো করে বলো। তাহলে এটা কি হচ্ছে, তাহলে দীপক কি হচ্ছে, দীপক ইজ অরুণের কি হচ্ছে, মায়ের ভাই। তার মানে হচ্ছে মাদার্স ব্রাদার, বা বাংলায় যাকে বলা হয় মামা। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে। তবে এখানে করে তোমাদের একটা ওপেন ডাইসের একটা প্রবলেম দিয়েছে। সিলেক্ট দ্য বক্স দ্যাট ক্যান বি ফর্মড বাই ফোল্ডিং দ্য গিভেন সিট অ্যালং দ্য লাইন্স। তো এখানে তোমাদের চারটে তোমাদের কি আছে, অপশন আছে। ওকে, তাহলে দেখো এখানে কোনটা ঠিক হবে ভালো করে দেখো। তো এখানে করে আমাদের যেটা হয় না, এর অপোজিট হচ্ছে এ, এর অপোজিট হচ্ছে এ, আর বাকি থাকছে কি, এই ত্রিভুজের মতন এর হচ্ছে এই আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র যাই বলো না কেন। ওকে, তাহলে এই হচ্ছে অপোজিট। এবার দেখো এখানে ভালো করে, এখানে আছে ত্রিভুজ, এখানে আছে এই বক্স। যেহেতু ত্রিভুজ আর বক্স হচ্ছে অপোজিট, তাহলে এটা কখনো একসাথে থাকবে না, তাহলে অপশন এ কাটা। এবার এখানে দেখো ত্রিভুজ আছে, ত্রিভুজ বক্স থাকলে হবে না, তাহলে এটা হচ্ছে কাটা।
এবার এখানে দেখো, এখানে আছে ত্রিভুজ আছে, এখানে আছে সার্কেল, ডার্ক সার্কেল, ওকে থাকতেই পারে। এটা হতে পারে। দেখা যাক ডিএডটা কী বলেছে। ডিএডটা বলেছে দেখো, একটা হচ্ছে এটা হচ্ছে ডার্ক সার্কেল প্লাস দুটো হচ্ছে ব্ল্যাঙ্ক, এটাও কিন্তু হবে না। তার মানে হচ্ছে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন। আবার এখানে একটা সিলক দিয়েছে, কি বলছে দেখো, ইউ আর গিভেন দ্য ফলোয়িং টু স্টেটমেন্টস, অল রায়ন্স আর পিকস। তাহলে অল রায়ন্স আর পিকস, তারপরে কি বলছে, সাম ফ্লাইজ আর পিকস, সাম ফ্লাইজ আর পিকস। তাহলে এই হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম। এবার দেখা যাক আমাদের কনক্লুশন কি বলেছে। এটা কিন্তু এনটিপিসি যে CBT 1 2021 সালে এটা কিন্তু এসেছিলো, তো এগুলি কিন্তু ভালো করে দেখে যাবে। দেখো তাহলে কনক্লুশন কী বলেছে। কনক্লুশন যেটা বলেছে সেটা হচ্ছে 1 নম্বর, নো ফ্লাইজ রিনো। এখানে কিন্তু এই ডিরেক্ট এর মধ্যে কিন্তু কোনো রিলেশন বলেনি, তার মানে এটা হচ্ছে কাটা হবে। তারপর কি বলছে, সাম ফ্লাইজ আর রাইনো, সাম ফ্লাইজ আর, এটাও কিন্তু কোনো কিছু বলেনি। ঠিক আছে, তাহলে দেখো এবার এখানে কি হবে। এখানে করে কিন্তু একটা মজার জিনিস আছে। কি মজার জিনিস আছে ভালো করে দেখো। এখানে করে একটা ভালো করে জিনিস দেখো, যেখানে দুটোই কাটা হচ্ছে, দুটো যদি রং হয় এবং এখানে সাবজেক্ট অবজেক্ট এখানে ইকুয়াল আছে, এখানে দেখো এখানে সাম আছে মানে পজিটিভ, নো আছে মানে নেগেটিভ। তার মানে এই যদি তিনটে কন্ডিশন যদি আমাদের ম্যাচ করে যায়, তাহলে এখানে আমাদের অপশন কি হবে, আইদার কনক্লুশন 1 or 2 ফলোস। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো একটা সিলক। ঠিক আছে, আইদার অরের জন্য কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যদি বুঝতে না পারো বা তোমাদের যদি মনে হয় যে রিজনিংয়ে ক্লাস লাগবে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমি মেল আইডি দেওয়া আছে, সেখানে মেল করবে। আমাদের নতুন ব্যাচ কিন্তু সেপ্টেম্বরে শুরু হবে, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো যদি এই ক্লাস ভালো লাগে। ওকে, এবার দেখা যাক তাহলে ডিটেলসগুলো কী হবে বুঝতে পারবে। এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে। বলছে ইফ জি প্লাস এইচ মিনস জি ইজ ডটার অফ এইচ, এখানে বিভিন্ন রকম কিছু কোড দিয়েছে। তাহলে বলছে ও ইজ দ্য সিস্টার অফ এল, এটা এই নিচের কোনটা দ্বারা বোঝাবে। ও ইজ দ্য সিস্টার অফ এল। ঠিক আছে, নিচের কোনটা দ্বারা বোঝাবে সেটা তোমাকে করতে হবে। দেখো তাহলে এখানে তোমার কিছু কন্ডিশন বলে দিয়েছে, আমাকে বার করতে বলেছে ও ইজ দ্য সিস্টার অফ এল, এর মধ্যে কোনটা হবে। তাহলে দেখো প্রথম অপশনটা কি বলেছে। প্রথমটা অপশনটা বলেছে ও প্লাস এম। ও প্লাস এম মানে কী হবে, মিনস ও ইজ ডটার অফ এইচ। তাহলে ও প্লাস এম মানে কী হবে, ও হচ্ছে ডটার, কার ডটার, এম এর ডটার। এবার এম মেল না ফিমেল সেটা আমরা জানি না। তারপরে দেখা যাক এম মাইনাস এন মানে কি। এম মাইনাস এন মানে হবে এম ইজ ফাদার ইন ল অফ এইচ, এ হচ্ছে ফাদার ইন ল। তাহলে এ ফাদার ইন ল কার না, এনের হচ্ছে ফাদার ইন ল। ঠিক আছে, এবার এন মেল না ফিমেল সেটা আমরা জানি না। এবার দেখো নেক্সটে কী বলছে, এন ইন্টু এল। এন ইন্টু এল মানে কি, এন ইজ হাজব্যান্ড অফ এইচ। তাহলে এ হচ্ছে হাজব্যান্ড, তার মানে এ হচ্ছে মেল হয়ে গেল। কার হাজব্যান্ড, এ হচ্ছে হাজব্যান্ড অফ এল, তার মানে এল হচ্ছে মহিলা। ওকে, এবার দেখো যে ইনার হচ্ছে শ্বশুর, তাহলে এটা কি হবে, এ হচ্ছে এন হচ্ছে, এম হচ্ছে এনের শ্বশুর, তাহলে এম এর কন্যা কী হচ্ছে, এম এর কন্যা কিন্তু এল। তার মানে এই দুজনের মধ্যে রিলেশন কী হচ্ছে, এই দুজনের মধ্যে রিলেশন হচ্ছে এরা বোন। কী রিলেশন হচ্ছে, বোন। তার মানে ও ইজ দ্য সিস্টার অফ এল, এটা হচ্ছে আমার অপশন এ দ্বারাই কিন্তু বোঝাবে। ওকে, এটা কিন্তু খুব ভালো, এটা কিন্তু একটু দেখে রাখবে। এবার দেখা যাক আমাদের নেক্সট কী আছে। নেক্সট আমাদের একটা ডাইস প্রবলেম আছে। দেখো এখানে কী কী দিয়েছে, তোমার এখানে যেটা বলেছে যে সিলেক্ট দ্য নাম্বার দ্যাট উইল বি অন দ্য ফেস অপোজিট টু দ্যাট নাম্বার অফ 5। তার মানে 5-এর অপোজিট কী হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো এখানে ডাইসটা কী কী দিয়েছে, 6 4 3, এখানে 5 3 4। তাহলে এখানে 5 3 1, এখানে কমন কী আছে, কমন এখানে একমাত্র কিন্তু 3 আছে, তাই তো। কমন কী আছে একমাত্র 3। তাহলে আমি কি করব এটা ভালো করে দেখো। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে কি, এই 3 লিখে নিলাম। এবার এটাকে ক্লকওয়াইজ ঘোরাবো,
এটাকে যদি ক্লকওয়াইজ ঘোরাই কী হবে, এই 6 হবে, তারপরে 4 হবে। এদিকে যদি ক্লকওয়াইজ ঘোরাই কী হবে, এই 1 আর এই হচ্ছে 5। এ বলেছে 5-এর অপোজিট কী হবে, তাহলে 5-এর অপোজিট কী আছে, 4। তার মানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এটা কিন্তু আরআরবি এনটিপিসি 2020 সালে এসেছিল। এবার দেখা যাক আমাদের পরবর্তী রিজনিং কী বলছে। ইন দ্য আফটারনুন এ পার্সন ওয়াজ স্ট্যান্ডিং such that his shadow was to his left, in which direction was facing? তাহলে মনে করো এই সূর্য আছে, সূর্য মনে করো এই ওয়েস্টে আছে, এদিকটা হচ্ছে ইস্ট, এদিকটা হচ্ছে নর্থ, এদিকটা হচ্ছে সাউথ। তাহলে এখানে দেখো সূর্য এই রশ্মি যাচ্ছে, এবার কি বলছে, সূর্য রশ্মিটা কোন দিকে পড়ছে, টু হিজ লেফট, তার লেফটের দিকে পড়ছে। অ্যাকচুয়ালি রশ্মিটা কোন দিকে যাবে, যেহেতু সূর্য আছে এদিকে যাচ্ছে মানে এইদিকে যাওয়ার কথা, তার মানে এদিকটা যাবে লেফট। এদিকটা লেফট কখন হবে বলো, এদিকটা লেফট কখন হবে, কোন দিকে ফেস করে থাকলে হবে, এটা তখনই হবে যখন আমি সাউথের দিকে, যখন আমি কী হবে না ফেস থাকবে, তখনই কিন্তু আমার শ্যাডোটা যাবে লেফটের দিকে। ঠিক আছে, এটা একটু ভালো করে ইমাজিন করবে, দেখবে ইজিলি হয়ে যাবে। এবার দেখা যাক আমাদের আজকের লাস্ট রিজনিং কী আছে। বলছে ফ্রম হিজ হাউস কমল ড্রাইভস 10 কিমি ইন দ্য নর্থ ওয়েস্ট ডিরেকশন। কী বলছে, 10 কিমি যাচ্ছে নর্থ ওয়েস্ট ডিরেকশনে। ঠিক আছে, মনে করে এই যাচ্ছে, মনে করে এখান থেকে যাচ্ছে নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট মানে কী হবে, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। তো নর্থ ওয়েস্টে যাচ্ছে মানে এইদিকে যাচ্ছে। ওকে, কতটা গেল, এদিকে গেল হচ্ছে 10 কিমি। ভেরি গুড, খুব ভালো কথা। নেক্সট কী করছে দেখো, অ্যান্ড দেন 10 কিমি ইন সাউথ ওয়েস্ট ডিরেকশন। তারপরে সে কী করলো, সাউথ ওয়েস্ট ডিরেকশনে গেল। সাউথ ওয়েস্ট মানে কি, এই সাউথ আর এই হচ্ছে ওয়েস্ট, এদিকে কতটা গেল, 10 কিমি। ওকে, ভেরি গুড। তারপরে কী করেছে দেখো, আফটার দ্যাট হি ড্রাইভস 10 কিমি ইন সাউথ ইস্ট। তারপর সে সাউথ ইস্টে দেখে গেল, তার মানে কি এই দিকে গেল, কতটা গেল, 10 কিমি। এবার দেখো লাস্টে কী বলছে, দেন হি টার্নস টুয়ার্ডস হিজ হাউস। তারপর সে কী করলো, তার বাড়ির দিকে যেতে শুরু করলো। এবার আমাকে জিজ্ঞাসা করছে যে ফাইনালি হি টার্নস টুয়ার্ডস হিজ হাউস অ্যান্ড ড্রাইভ ফার্দার, ইন হুইচ ডিরেকশন গিভেন বিলো ইজ দ্য মোস্ট লাইকলি টু বি ড্রাইভিং। তাহলে এখন তার ডিরেকশন কোন দিকে আছে, তাহলে ভালো করে দেখো ডিরেকশনটা কোন দিকে থাকবে। এই হচ্ছে আমার এখন ডিরেকশন, তাহলে এটা কোন দিক, এটা যদি ইস্ট হয়, এটা যদি নর্থ হয়, তাহলে এইটা হচ্ছে কোন ডিরেকশন, এটা হচ্ছে নর্থ ইস্ট ডিরেকশন। তার মানে অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু খুব ভালো একটা ইয়ে। এটা কিন্তু এসেছিলো এনটিপিসি সিবিটি 1 2021 সালে। ঠিক আছে, তো এগুলি কিন্তু সবগুলোই হচ্ছে আরআরবি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেখান থেকে নেওয়া, তো এগুলি কিন্তু ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে। ওকে, তো এই হচ্ছে আমাদের রিজনিংয়ের প্র্যাকটিস সেট 2 নম্বর। এরপরে কিন্তু আমরা 3 নম্বর এবং পরবর্তী পার্ট কিন্তু আমরা আরও নেব। আস্তে আস্তে আরও যে চ্যাপ্টারগুলো সেগুলোও কিন্তু তোমাদের আমি করাবো। ঠিক আছে, তো যদি আজকের ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। আর আমাদের কিন্তু নেক্সট যে অনলাইন ব্যাচ সেটা কিন্তু শুরু হচ্ছে সেপ্টেম্বরে। তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই আমাকে মেল করবে। ঠিক আছে, মেল আইডি কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো সেটা ভালো করে দেখে নেবে। তো থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।